শহরে জুড়ে আমার গানের ভুবন পাতা। লাল সাদা ভবনগুলো একসময় আভিজাত্যের প্রতীক ছিল। নগরায়ন আর আধুনিকতার যুগে এখনো কিছু ভবন ঠাঁই দাঁড়িয়ে। ক্ষয়িষ্ণু ভবনগুলোকে ঘিরে অনেকের স্মৃতি, অনেকের মায়া। কিন্তু তাতে কি, ভাঙছে শত বছরের ঠাঁই, গড়ে উঠছে নতুন অট্টালিকা, আর তাতে চাপা পড়ছে দুই প্রজন্মের ইতিহাস। পুরাতন বিল্ডিংগুলো আমরা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছি। এখন নতুন 10তলা, 15তলা, 20তলা বিল্ডিং হচ্ছে একবার, কিন্তু এইসব বিল্ডিংগুলো আমাদের এখানকার একবারে বিলুপ্তি নাই বললেই চলে। আগেকার ঘর তো সব ভালো লাগতো দেখতে, এখন তো সব নতুন নতুন মডেল, সব নতুনভাবে করছে। রাজশাহী খুবই উন্নতির দিকে যাচ্ছে বা খুবই পরিষ্কার একটা নগরী, কিন্তু আমাদের যে হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো এগুলো যে সংরক্ষণ করবে এটার জন্য আমি এ পর্যন্ত কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে দেখিনি। স্বাধীনতার পর রাজধানী ঢাকা যেমন বড় হয়েছে, তেমনি সম্প্রসারিত হয়েছে দেশের পুরনো শহরগুলো। রাজশাহীর বয়স 400 বছর। স্থাপনাগুলো হারিয়ে যাওয়ায় সেই ইতিহাস অনেকটা সংকটে পড়বে বলছেন এই গবেষক। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। কোনো এলাকার বা কোনো শহরের প্রাচীনত্ব নির্ণয় করার একটা মাধ্যম হচ্ছে সেই এলাকায় নির্মিত প্রাসাদ বা বিভিন্ন ভবন, কিন্তু দুঃখজনক যে এর অধিকাংশই এখন বিলুপ্ত হয়ে গেছে। কালের বিবর্তনের রাজশাহীর এমন অনেক পুরাতন স্থাপনা এখন আর নেই, অথচ প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক কারণে গৌড়ের এই অংশের গুরুত্ব অপরিসীম। কালের সাক্ষী রাজশাহীর এসব গুরুত্বপূর্ণ স্থাপনার স্কেচ এঁকেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী আতিক ইমরান। তার ভাষায় পুরনো ভবনগুলো তাকে টানে বলেই এসব চিত্র ফুটে উঠেছে তার স্কেচে। রাজশাহীর যে পুরাতন দালানগুলো আছে আমি সেগুলো নিয়ে ছবি আঁকবো, কারণ শহর তখন আরও নগরায়ন হচ্ছে, আরও চকচকে হচ্ছে এবং পুরাতন স্থাপনাগুলো ধীরে ধীরে হারাই যাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে 31 দিন আমি 31টা পুরাতন বিল্ডিং এর ছবি আঁকি, অ্যাটলিস্ট আমার ছবি আঁকার মাধ্যমে সেই স্মৃতিগুলো থাক। একদম পুরনো ঘোড়ামারার এসব স্থাপনার অনেকগুলোই এখনো টিকে আছে, তবে আধুনিকতার জোয়ারে তা কতদিন টিকে থাকবে বলা মুশকিল। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।